ইতালি বা ইউরোপের স্বপ্নে বিভোর অনেক তরুণ অবৈধ পথে জীবনকে ঝুঁকিতে ফেলছেন। দালালের প্রলোভনে পড়ে লাখ লাখ টাকা খরচ করে তারা সমুদ্রপথে পাড়ি জমাচ্ছেন। কেউ কেউ পৌঁছাতে পারলেও অধিকাংশই পথে ধরা পড়ে, শারীরিক নির্যাতনের শিকার হয় বা মৃত্যুবরণ করে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অবৈধ যাত্রা জীবনের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ এবং অর্থনৈতিকভাবে ক্ষতিকর। তাদের মতে বাংলাদেশ এখন কর্মসংস্থান ও ব্যবসার প্রচুর সুযোগ তৈরি হয়েছে। সরকার ও বেসরকারি সংস্থা বিনামূল্যে ও স্বল্প খরচে নানা ধরনের দক্ষ উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছেন। এর মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, কারিগরি কাজ, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, গাড়ি মেরামত, মোবাইল সার্ভিসিং, ক্ষুদ্র ও কৃষি খামার, মাছ, মুরগি, ছাগল পালন, সবজি চাষ, টেইলারিং ও হস্তশিল্প। এছাড়া অল্প পুঁজিতে অনেক ক্ষুদ্র ব্যবসা শুরু করা সম্ভব, যেমন ফুড কার্ট, অনলাইন শপ, কফি শপ, হোম ডেলিভারি সার্ভিস কিংবা ক্ষুদ্র খামার। এসব কাজে তরুণরা খুব দ্রুত আয় করতে পারে। অন্যদিকে ইতালিতে অবৈধভাবে প্রবেশ করলেও কাজের নিশ্চয়তা নেই। অনেক সময় ন্যূনতম বেতনে অমানবিক শ্রম দিতে হয়। আবার বৈধ কাগজপত্র না থাকায় পুলিশের হয়রানি, গ্রেফতার ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকিও থেকে যায়। ফলে বিদেশে অবৈধভাবে যাওয়ার স্বপ্ন অনেককে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেয়। অর্থনীতিবিদরা মনে করেন যদি তরুণরা বিদেশে অবৈধভাবে যাওয়ার জন্য যে টাকা দালালদের দেয় সেই টাকায় দেশে ছোট ব্যবসা শুরু করে, তবে তারা নিজেরও উদ্যোক্তা হতে পারে। এতে শুধু নিজের জীবন নয়, দেশের অর্থনীতিও উপকৃত হবে। সর্বশেষে বিশেষজ্ঞদের আহ্বান, বিদেশে অবৈধভাবে না গিয়ে দেশে থেকে দক্ষতা অর্জন, চাকরি এবং ক্ষুদ্র ব্যবসার পথ বেছে নিন। এটাই নিরাপদ, সম্মানজনক এবং টেকসই ভবিষ্যৎ গড়ার সঠিক উপায়।